আর ব্যবসার জায়গায় সাদা গণেশের মূর্তি রাখতে পারেন। এবার এটা নিয়ে একটা কথা আছে, সাদা গণেশের মূর্তি আপনি ক্লায়েন্টের দিকে দেখবেন, অনেকেই আমরা বলি সাদা গণেশের দোকানের গণেশের মূর্তি রাখুন। গণেশের মূর্তি আপনার দোকানের বাইরের দিকে তাকিয়ে রয়েছে, তাহলে কাস্টমার বেনিফিটেড হবে, আপনি কিন্তু বেনিফিটেড হচ্ছেন না। তাহলে আপনার রোজগারের জায়গা হয়তো সার্কুলেট হচ্ছে, মালটা বিক্রি হচ্ছে, কিন্তু আপনি রোজগার দেখতে পাচ্ছেন না। তাহলে দুটো গণেশের মূর্তি, আমার মনে হয় এটাও ইউটিউবে কেউ কোনোদিন বলেনি, দুটো গণেশের মূর্তি রাখতে হবে, একটা বাইরের দিকে তাকিয়ে থাকবে, একটা আপনার দিকে তাকিয়ে থাকবে। দুটো সাদা গণেশের মূর্তি ব্যবসার স্থলে রাখুন, যে যেরকমই ব্যবসা করেন, কারোর মুদিখানা দোকানও হতে পারে, কারোর অফিসও হতে পারে। দুটো গণেশের মূর্তি রাখুন, একটা বাইরের দিকে থাকবে, একটা ভিতর দিকে তার মুখ থাকবে। এইভাবে দুটো গণেশের মূর্তি রাখুন, উভয়ই বেনিফিটেড হবেন। আমার কোনোটাই লেখা নয়, শাস্ত্রতে পাওয়া আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রত্যেক দিন সূর্যদেবের মন্ত্র পাঠ করতে পারেন। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেহং মহাদতিং ধ্যান্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম, এই মন্ত্র রেগুলার পাঠ করতে পারেন। ওং আদিত্যায় নমঃ বলতে পারেন, ওং সূর্যদেব্যই নমঃ বলতে পারেন। আপনার ব্যবসার জায়গা ডেভেলপমেন্ট হবে, ভালোভাবেই ডেভেলপমেন্ট হবে। কিন্তু গণেশের মূর্তিটার পজিশনটা এইভাবে করলে আমার মনে হয় আপনারা করে দেখুন, রেজাল্ট পাবেন। গণেশের মন্ত্র চ্যান্ট করতে পারেন। ওং তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। ওং তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ, এই মন্ত্র চ্যান্ট করতে পারেন রেগুলার বেসিসে 21 বার বা 11 বার। এতেও কিন্তু আপনার জায়গা পরিপূর্ণতা পাবে। আচ্ছা, এবার আসি আজকের শেষ প্রশ্নে। সেটা হচ্ছে যে এটা মঙ্গলের বছর, যেটা দিয়ে আমরা শুরু করলাম, শেষও এখানেই করি। তো মঙ্গলের বছরে যেটা আমাদের সাধারণত বলি যে মাঙ্গলিক দোষ বা এদের কি এফেক্ট করবে? অ্যাকচুয়ালি দেখো, মাঙ্গলিক দোষটা কি সেটা আমরা আগে জেনে নেবো, কারণ আমরা কোনো গিমিকে কান দেবো না, আমরা ভয় পাবো না। মাঙ্গলিক মানে লগ্নে যদি মঙ্গল থাকে, চতুর্থভাবে যদি মঙ্গল থাকে, সপ্তমে যদি মঙ্গল থাকে, অষ্টমে যদি মঙ্গল থাকে এবং দ্বাদশে যদি মঙ্গল থাকে। এগুলো কি? এগুলো ঘর, রোমান হরফ দিয়ে আমরা লিখি। তাহলে লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ, এই জায়গায় মঙ্গল থাকলে আমরা সঙ্গে সঙ্গে লিখে দিলাম দাদা মাঙ্গলিক দোষ, আপনার বিয়ে হবে না। তাহলে এরকম দেখবে, আমি আমার জীবন দিয়ে, আমি তো এতদিন অ্যাস্ট্রোলজি করছি, অনেক ক্লায়েন্ট দেখেছি, তাদের দেখেছি 40 বছরের বিবাহিত জীবন, মাঙ্গলিক দোষ রয়েছে। তাহলে মাঙ্গলিক দোষটা টিকলো কেন? মাঙ্গলিক দোষে তো আমরা জানি, শাস্ত্রে লেখা আছে বৈধব্য যোগ আছে, সম্পর্কের জায়গা খারাপ হওয়ার জায়গা রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হবে না। কারণ একজন মাঙ্গলিক একজন নন মাঙ্গলিকের বিয়ে হলে সমস্যার জায়গা তৈরি হয়। কিন্তু মাঙ্গলিকটা ক্লারিফাই করতে হবে, মাঙ্গলিক দোষ কতখানি এফেক্টেড আমার জীবনে, সেটা ক্লারিফাই করব কী করে? তাহলে লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে যদি মঙ্গল থাকে, আমরা মাঙ্গলিক দোষ সম্পর্কে জেনে গেলাম যে মাঙ্গলিক। এবার শুক্র এবং চন্দ্র থেকেও আমি দেখব, শুক্র চন্দ্র থেকে যদি মঙ্গল দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, দ্বাদশ এবং চতুর্থভাবে থাকে, তাহলে মাঙ্গলিক যোগের অশুভ ফল কিন্তু বর্তাবে। আচ্ছা, শুক্রচন্দ্র থেকে মাঙ্গলিক যোগের অশুভ ফল কিন্তু বর্তাবে। মঙ্গল যদি রাহুর সঙ্গে থাকে, প্রবল মাঙ্গলিক। মঙ্গল যদি শনির সঙ্গে থাকে, প্রবল মাঙ্গলিক, প্রবল মাঙ্গলিক হয়ে গেল। মঙ্গলের অপোজিট ডিরেকশানে যদি শনি থাকে, মাঙ্গলিক। শনির অপোজিট ডিরেকশানে মঙ্গল থাকলে, মানে সপ্তমভাবে কানেকশানে যদি থাকে, মাঙ্গলিক। মাঙ্গলিক দোষ ভঙ্গ কী করে জানব? শনি যদি লগ্নে থাকে, শনি যদি চতুর্থে থাকে, পঞ্চমে থাকে, নবমে থাকে, দ্বাদশে থাকে, তাহলে মাঙ্গলিক দোষ ভঙ্গ। আচ্ছা, আমরা মাঙ্গলিক দোষ শুধু লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে মঙ্গল রয়েছে, মাঙ্গলিক ভয় হয়ে গেল, বিবাহ মানে মাঙ্গলিক দোষ কাটানোর জন্য অনেকে বলে দিলাম না। শুক্রচন্দ্র থেকে ক্লারিফিকেশান দেখতে হবে, শনি কোথায় বসে আছে সেটা দেখতে হবে, তবে মাঙ্গলিক দোষ ক্লারিফাই হলো। এবার ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অনুযায়ী মঙ্গলের ডিগ্রি, ঘরের ডিগ্রি দেখতে হবে। ধরুন মঙ্গল সপ্তমভাবে বসে আছে, মঙ্গল যদি মূল ত্রিকোণে থাকে, মঙ্গল যদি স্বক্ষেত্রস্থ থাকে, তাহলে মাঙ্গলিক দোষ প্রশমিত হয়ে গেল। মঙ্গলের ডিগ্রি কত, মঙ্গল কোন নক্ষত্রে বসে আছে, মঙ্গল সপ্তম ঘরে সাপোজ ধরে বসে আছে, সপ্তম ঘরে মঙ্গল বসে আছে, প্রত্যেকটা ঘরের ডিগ্রি 30 ডিগ্রি করে, প্রত্যেকটা প্ল্যানেট মানে 3টে করে নক্ষত্র পেয়েছে প্রত্যেকটা ঘর, 13 ডিগ্রি 20, 13 ডিগ্রি 20, 13 ডিগ্রি এরকম 13 ডিগ্রি 20, বাকিটা তাহলে 26 ডিগ্রি 40, আর তাহলে বাকি রইল কত? 3 ডিগ্রি 26 ডিগ্রি 40, কত বাকি রইল? 3 ডিগ্রি 60। তাহলে পরের ঘর পাবে, মানে মেষ রাশিতে 3টে নক্ষত্র, 27টা নক্ষত্র, তো 3টে করে নক্ষত্র 12টা ঘরে ভাগ হবে, তাহলে এক একটা নক্ষত্র এক একটা এক্সট্রা করে ঘর পায়। তো সেই জায়গা থেকে
মঙ্গল ধরো বসে আছে 28 ডিগ্রিতে, সপ্তমভাবে বসে আছে, লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব। সপ্তম ভাবের ডিগ্রি দেখা গেল 12 ডিগ্রি বা 14 ডিগ্রি বা 15 ডিগ্রি, তাহলে মঙ্গল 27 ডিগ্রিতে বসে আছে। তাহলে সেই জায়গায় কিন্তু মাঙ্গলিক দোষ কিছুটা হলেও আইডেন্টিফিকেশান হলো, মাঙ্গলিক দোষ হলো। এবার কেপি অ্যাস্ট্রোলজি বলছে ঘরের ডিগ্রি যদি 29 ডিগ্রি হয়, মঙ্গল 28 ডিগ্রিতে, তাহলে 1 ডিগ্রি কমে বসে আছে। কেপি অ্যাস্ট্রোলজি বলছে 4 ডিগ্রির মধ্যে যদি থাকে প্ল্যানেট, তাহলে প্ল্যানেট আগের ঘর এবং যে ঘরে বসে আছে দুটো ঘরেরই কিন্তু কানেকশান দেবে, দুটো ঘরেরই কিন্তু কর্ম করবে সে। তাহলে মঙ্গল ষষ্ঠ ঘরেরও কর্ম করছে, মঙ্গল সপ্তম ঘরেরও কর্ম করছে। এবার ঘরের ডিগ্রি, সপ্তম ঘরের ডিগ্রি দেখা গেল 28 ডিগ্রি, মঙ্গলের 10 ডিগ্রি, তাহলে মঙ্গল বা 14 ডিগ্রি বা 15 ডিগ্রি এরকম হলো, ডিগ্রির হেরফের হলো, 4 ডিগ্রির বেশি হয়ে গেল, প্ল্যানেটের ডিগ্রি কম, ঘরের ডিগ্রি বেশি। সেক্ষেত্র থেকে কিন্তু আপনি মাঙ্গলিক দোষ হওয়া সত্ত্বেও মঙ্গলের নেগেটিভ এফেক্ট কিন্তু আপনার ওপর বিরাটভাবে বর্তাবে না। এটা আমার নিজের অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ আমি বলছি আপনাকে। এটাকে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজির সঙ্গেও কানেক্টেড হয়, কারণ ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অ্যাসপেক্টের ওপর বিচার করে, যেটা বিদেশে অ্যাস্ট্রোলজি করা হয় সেটাকে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি বলা হয়। সেখানে অ্যাসপেক্টের ওপর বিচার হয়, ডিগ্রি ওয়াইজ অ্যাসপেক্ট তৈরি হয়। ঘরের ডিগ্রি, প্ল্যানেটের ডিগ্রি, কোন প্ল্যানেট কী কনজাংশনে বসে আছে, কোন প্ল্যানেট কত ডিগ্রির মধ্যে বসে আছে, তাহলে শুভ ফল দেবে না অশুভ ফল দেবে। তাহলে সেক্ষেত্র থেকে মাঙ্গলিক দোষ নিয়ে অযথা ভয় পাওয়ার দরকার নেই। হরোস্কোপ দেখা, তারপর মাঙ্গলিক দোষ কতখানি ক্লারিফাই হয়েছে সেটা দেখা, কোন নক্ষত্রে বসে আছে সেটা দেখা, কত ডিগ্রিতে বসে আছে সেটা দেখা। যাদের যাদের মাঙ্গলিক রয়েছে তাদের জন্য আমি প্রত্যেক সময়ই বলি ওং অঙ্গরাকায় নমো এই মন্ত্র পাঠ করতে পারে, বা ওং ভৌমায় নমো, না হলে ববলামুখী মন্ত্র পাঠ করতে পারে। ববলামুখী মন্ত্রটা আমি সকলের জন্য বলে দিই। ওং হ্রিং বগলামুখী সর্বদুষ্টানং বাচং মুখং স্তম্ভয় জীভয় কিলয় কিলয় বুদ্ধি বিনাশয় ওং হ্রিং বগলামুখী দেব্যৈষোয়া। এই মন্ত্র 8 বার বা 28 বার বা 108 বার যার যেরকম সময় চ্যান্ট করতে পারেন। ওং ভৌমায় নমও বলতে পারেন, ওং অঙ্গরাকায় নমও বলতে পারেন, হনুমানজির মন্ত্রও পাঠ করতে পারেন। ওং অঞ্জনি জায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমতায় প্রচোদয়াৎ এই মন্ত্রও আপনি চ্যান্ট করতে পারেন, বা ওভারঅল ওং হনুমতায় নমো এই মন্ত্রও আপনি চ্যান্ট করতে পারেন। আচ্ছা, যেটা আর কি বলে মানুষ যে মঙ্গল মানে মাঙ্গলিক দেখাচ্ছে মানে মাঙ্গলিক দোষ সেটা নয়, না সেটাই আপনিও বললেন। সেটা আমি আইডেন্টিফাই করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ডিগ্রি দেখতে হবে, নক্ষত্র দেখতে হবে, শুক্র চন্দ্র থেকে দেখতে হবে, শনি ভঙ্গ করে দেয়, শনির পজিশন দেখতে হবে, দেন আপনি ডিসাইড করবেন এই মাঙ্গলিক দোষের কতখানি এফেক্ট জীবনে বর্তাচ্ছে। না হলে অযথা ভয় পেয়ে গিমিকে কান দিয়ে লাভ নেই। আচ্ছা, মাঙ্গলিক দোষে যেটা বলে যে ওই গাছের সাথে পুজো, দেখুন এক একটা বৈদিক রিচুয়ালস অনুযায়ী সত্যিকারের রিচুয়ালস, এগুলো বৈদিক রিচুয়ালস, এর উপর আমি হস্তক্ষেপ করব না, কিন্তু মাঙ্গলিক দোষের আরও অনেক প্রসিডিওর রয়েছে। আচ্ছা, সেই সব করলে কিছুটা মাঙ্গলিক দোষের ডিমোরালাইজেশন হয়। আচ্ছা আচ্ছা, এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।